আমি বলবো শেখ হাসিনার সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তি নিজের টাকায় পদ্মা সেতু। এই কৃতিত্ব তাকে দিতেই হবে। বিশ্বব্যাংক যখন বাংলাদেশকে চোর অপবাদ দিয়ে পদ্মা সেতু থেকে সরে গিয়েছিল, সেদিন পার্লামেন্টে বঙ্গবন্ধুর কন্যা দাঁড়িয়ে বলেছিলেন, আমি নিজের টাকায় পদ্মা সেতু করব। উইল বিল্ড Padma bridge with our own resources. সেটা আমাদের মনে আছে। Yes, we can. তিনি প্রমাণ করেছেন আমরা বীরের জাতি, আমরাও পারি। এবং পদ্মা সেতু আজকে আমাদের সক্ষমতার প্রতীক। পদ্মা সেতু আজ আমাদের সাহসের প্রতীক। শেখ হাসিনার সব কীর্তি বলতে গেলে অনেক সময় লাগবে। সময় আজকে কম, সামনে সবাই প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আজকে আওয়ামী লীগের এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দাঁড়িয়ে বাংলাদেশের যারা স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের তথা আমাদের জন্মের চেতনাকে ধারণ করে, আমাদের দেশের সর্বপর্যায়ের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, সকলের কাছে আমি আহ্বান জানাই, আমাদের ভুল ত্রুটি নেই, এটা আমরা বলবো না। তারপরও শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থার ঠিকানা। আসুন আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর কন্যাকে, তার হাতকে শক্তিশালী করে তুলি। ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পায় না। আজকে একটি দল তারা অন্তর জ্বালায় জ্বলছে। জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে, ওরা পূর্ণিমা রাতে অমাবস্যার অন্ধকার দেখে, ওরা উন্নয়ন দেখতে পায় না। এরা আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের শত্রু। 21 বছর রক্তকরবী আত্মবিমোহিত রাজার মতো তারা আমাদের দেশে স্বৈর শাসন কায়েম করেছিল। সহস্র জননীর বুক ভেঙে দিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে তারা নির্বাসনে পাঠিয়েছে, জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়েছে। 15ই আগস্ট, 21শে আগস্টের যারা মাস্টার মাইন্ড, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। জয় বাংলা।